ইমাম হুসাইন কয় রে কবুতরের চূড়ার মতো পায়ে হারায়া তোর আমার এত সুন্দর করে আনিয়া গলায় যখন ছুরিটা চালাইয়াই দিবি আমার 2 রাকাত নামাজ পড়ার সময় দে। সুবহানাল্লাহ, জোরে কন্যা কি লেগে ভৈরব শম্ভুপুরের বাবা, এই নামাজ আমরা চাই কি চাই না? এজিদের নামাজ না হুসাইনের নামাজ? কি দিয়ে আওয়াজ বুঝাইতাম গো? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজ পড়লেন, বিয়াদবরা ডাক দিয়ে কয় হুসাইন এতদিন তো নামাজ পড়ছো, বড় তাড়াতাড়ি দেরি কইরা পড়ছো, আজকের নামাজটা কেন তাড়াতাড়ি পড়লা? ইমাম হুসাইন কয় আজকের নামাজ যদি আমি দেরি কইরা পড়ি তাইলে তোরা বলবি আমি মরণের ডরে নামাজটারে লম্বা করেছি, লম্বা করেছি, লম্বা করেছি। কেন কেন কেন? নবীর প্রেমিকেরা মরণের ভয় না, প্রেম তো মরে না। ভৈরবের ঘরে ঘরে হুসাইনি প্রেম আছে না নাই? 2 হাত তুলে বলে আছে না নাই? প্রেম করেছে আয়ুব নবী, তার প্রেমে রহিমা বিবি গো। ওরে 18 কি রাখাইলো তবু প্রেম তো ছাড়ে না, প্রেম তো মরে না। 2টা হাত তুলে দেন না ইমাম হুসাইনের জন্য। কি দিছে? কার লাগে রাখছেন? আরে নবীর প্রেমিকেরা আয় হায় করে না প্রেম তো। ইস হায় রে, প্রেম করেছে ইব্রাহিম নবী, নম্র দেহের আগুনে ফেলি গ। ওরে আগুন হইল ফুল বাগিচা পশম নবীর জ্বলে না, প্রেম তো। এ বাবা খুললা দেন না কণ্ঠটা, আজকে হুসাইন চাই রয়েছে না বেটা। আরে প্রেম তো নবীর প্রেমিকেরা করে না, প্রেম তো হায় রে। কি দিয়া আওয়াজ বুঝা মুগো? ইমাম হুসাইন কয় 2 রাকাত নামাজ সুযোগ দেও গো। গায়ের মধ্যে 3 রাকাত আছে না নাই? বললামের রাকাত আছে না নাই? তলোয়ারের রাকাত আছে না নাই? হায় হায় হায়, যে হুসাইনের পিঠে নামাইতে যায় আর নবী কয় সেজদার মধ্যে পিছন দিয়া ধরছে রে বেলালি, এই এমনি দইরা দইরা আস্তে আস্তে বসায় আস্তে আস্তে সেজদা থেকে উঠছে যেন গায়ের মধ্যে ব্যথা না লাগে। আর ওই হুসাইনের গায়ে 3 আঘাত লাগছে। ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলার গায়ে বল্লমের আঘাত ঢুকছে। ওই আলী মুকামের গায়ে তলোয়ারের আঘাত প্রায় 70-72টা আঘাতে জর্জরিত। এরপরে মাটির মধ্যে ফলাইয়া মুখের সামনে পানি আইনা কয় খাও একটু পানি। তোরা চিনুস নি আমি কেডা? আমি হইলাম শেরে খোদা মৌলা আলীর বেটা। তোরা চিনুস নি আমি কেডা?
আমি হইলাম জান্নাতের কোটি কোটি নারী সমাজের সরদারিনী খাতুন জান্নাত মা ফাতেমার বেটা। তোরা আমার চিনুস নি আমি কেডা? আমি হইলাম রহমাতুল লিল আলামিনের নাতি। পানি লাগবো না রে, আমার জন্য আল্লাহর হাউজে কাউসারের পানি রেডি হয়ে আছে। মুঝে কো ফাওয়ালো मुसाफिर न समझो, मुझे को फवालो मुसाफिर न समझो, मैं हो रुलाया गया हो कि मेहमां बना कर सताया गया हो, के मेहमां बना कर सताया गया हो। ना मैं प्यासा नहीं हो পিলায়া গায়া হো। এটার অর্থ তো বুঝেন না? ইমাম হুসাইন কারবালায় বলতেছে আল্লাহ জানে, এরা পানি খাদে আর কি, পানি সাদে, ওরা পানি সাদে। আল্লাহ জানে একে মনে মেহমানদা, এই গজলটা এই বইয়ের মধ্যে আছে, যদি পারেন 50 টাকা নিয়ে যায়। আমার এক মুরিদি নিয়ে আসছে। আল্লাহ জানে একে মনে মেহমানদারি, বাহাতুর পিপাসায় পানি বন্ধ করি, কপালে ছিল মোর হাউজে কাউসার। কপালে ছিল মোর হাউজে কাউসার, আমি তৃষ্ণার তব নয় বানানো হয়েছে। ঠিক কিনা রে বাবা? যে মাথা ঝুঁকাতো আল্লাহরি দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে। আল্লাহ করে গেলি গা। যে মাথা ঝুঁকাতো আল্লাহরি দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে। শাহাদাতের মর্যাদা লাভ করেছি। ডাব্লিউ রাজে কয় নবী মইরা গেছে গা। ডাব্লিউ রাজ কয় মানুষ ইন্তিকাল করলে বলে মইরা জাগা। শাহাদাতের মর্যাদা লাভ করেছি, আমি মরেছি এমন নয়, জিন্দা রয়েছি। আরো জোরে কন্যা আল্লাহু আকবার কন্যা কেন? এ আমার আশিকিন জাকিরিন মুহিব্বিন বাবাদিরা গো, ও সম্ভবরের বাবারা, আমার নবী আপনার নবীর নাতির গলার মধ্যে ছুরিটা চালাইব, কিন্তু ছুরি গলায় ঢুকে না রে বাবা। ও বন্ধুরে আমার, ও সম্ভবরের বাবা, এবার আমার নবীর আদরের নাতি কয় আমারে তোরা জবাই করবি, তবে আমার চেহারাটাকে মাটির নিচে ঢুকাইয়া পিঠ দিয়া কাইটা জবাই কইরো না। আমার চেহারাটারে আমার নানার রওজা মুবারকের দিকে ফিরাইয়া দাও। আল্লাহু আকবার কোন কেন? এবার ওই বেয়াদবেরা মাটির মধ্যে জাদাদা দইরা মুখটারে ফিরাইয়া গলায় যখন ছুরিটা চালাইব, ওই মুহূর্তে ইমামে আলী মোকামের চেহারা, চোখের মধ্যে একটা চেহারা বেশে উঠছে। এটা কি আলী আকবরের চেহারা? আমি বলবো না। এটা কি আলী আউসাদের? আমি বলবো না। এটা কার চেহারা? এটা কোনো জৈনাল আবিদিনের চেহারা বেশে উঠছে। আমি তো সব বিসর্জন দিলাম, আমার পোলাটা রইয়া গেছে। ও আমার সমাজের নারী সমাজ, তোমরা যদি বেঁচে যাও আর যদি সময় পাও
মদিনা যাই আমার নানারে আমার সালামটা দিয়া দিও, নানারে আমার সালামটা দিয়ে দিও। ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তলোয়ার নিচে তাইকা একটা চেহারা মনে পড়ছে। এই চেহারাটা হলো কি জানেননি? কবির বাসায় গুনগুনায়া বেজে উঠেছে, ময়ূরনা ময়ূরনা রে জয়নাল, তুমি জয়নাল ময়ূরনা, হায়রে তুমি তুমি জয়নাল মারারে গেলে নবীর বংশ থাকবে না। মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রবানা, হায়রে কি ঘটিল রবানা, কলিজা মোর ফাটিয়া যাই রে শুনিতে তোর ঘটনা। যাওরে দুলদুল কয়রে খবর, আমার মাইজে নেমর কান্দে না, হায়রে মাইজে নেমর কান্দে না। তোমার ছেলে যাই গরনে কারবালাতে পানি নাই, গলার মধ্যে ছুরিটা চালাইব, আকাশে কান্দে বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, দুই পুত্র হারায়া কান্দে রে, হায়রে আমার সোনার চন্দ্র মনি। গলার মধ্যে ছুরিটা চালাইছে কেমনে রে কেমনে? তোরা কি একবার ভাবলি না এই গলার মধ্যে নূরের নবী চুমা দিয়েছে, ঠিক কিনা? গলায় যখন ছুরি চালাইয়া দিবে গো, আকাশ কান্দে বাতাস কান্দে, মানুষ কই? আমরা দেখলাম সেই দিন বৃষ্টি পড়তেছে, রক্তের দোরা দোরা বৃষ্টি পড়তেছে। আমরা যখন পাথর উল্টা পাথর নিচে দেখি রক্ত। এবার ইমাম হুসাইন গলার মধ্যে ছুরিটা যখন চালাইব, ওই মুহূর্তে তারা তাকায় দেখতেছে ইমাম হুসাইনের গলাটা আলাদা করেছে। কিন্তু বড় খেলা কি জানেননি? তারা তাকায় দেখতেছে কল্লাটাও পরে কালিমা, দেহটাও পরে কালিমা। আল্লাহু আকবার বলেন না কেন? আমার পূর্বে উলামায়ে কেরাম অনেক সুন্দর আলোচনা করেছেন। রাত্র অনেক দিন পরে ভৈরবে খুব তাড়াতাড়ি মাইক পাইছি। ভৈরবে আসলে 12টা 1টা 1:30টার আগে দেয় না। এরপরও যে আলহামদুলিল্লাহ আজকে আমারে 10টায় দেওয়ার জন্য তারা প্রস্তুত ছিল। যখন লাইভে দেখছি মুজাহিদ সাহেব মাইক ধরছেন, পরে সময়টা মিলাইয়া দুই দোস্ত একটা ভাগ করছি মনে মনে, যোগাযোগ নাই, মনে মনে আর কি, যে হুজুর যখন ধরছে ঘন্টা দেড়েক ওয়াজ করুক, আমিও যে ঘন্টা দেড়েক ওয়াজ করি, মিলঝিল কইরা। আর আমরা জোয়ান পিসা বই, এই যে সম্ভব ফাঁক দরবারে পিসা হুজুর, আমরা তো এক প্যানেলের মানুষ। এই জন্য আপনারাও যেভাবে আসছেন, আপনারাও তরুণ, তো আসলে একটা কথা পরিষ্কার বলতে পারি যে ভৈরবের মাটি সুন্নিয়তের ঘাঁটি। আমরা সুন্নিরা কি এখন 2 না 1 নাকি আবার গ্রুপিং করে নেবেন? এবার গ্রুপিং করলে ক্ষমা নাই। কেন জানেন? সবাই মিললে আমরা দৌড়ুম। এতদিন গ্রুপ হয়েছে, কেউ কারো কিন্তু উপেন ধরি নাই, আমরা সবার সম্মান ছিল।
সারা জীবন যারা ঐক্য ঐক্য চিন্তা ভাবনা করছে, শেষ পর্যন্ত মুরব্বীরা এত উদারতার ভিত্তিতে ঐক্যবদ্ধ হয়েছেন, এই ঐক্যবদ্ধতার মধ্যে কেউ ফাটল সৃষ্টি করতে আমরা দিব না। কথাখানি ইনশাআল্লাহ। আমরা সবাই মিলেমিশে থাকবো, প্রয়োজনে পায়ে ধরবো। প্রয়োজন কি করব? পায়ে ধরবো। বাবার এই আল্লাহর ওয়াস্তে এবার মিল্লা থাকো, কারণ আহলুস সুন্নাত ওয়াল জামাত বানের জলে ভেসে আসা কচুরি পানা নয়। এই জন্য হামলা মামলা দিয়ে লাভ হবে না। এক তাহিরি রক্ত দিলে কি কোন কমতি হইব? এই রক্তের সাথে আরো রক্তের ধারা তৈরি হবে ইনশাআল্লাহ। ফারুকি চলে গেছে, সুন্নিয়ত মরে নাই, বরং জিন্দা হয়েছে। কথা বলেন ঠিক কি না বলেন? গত রাত্র তারা চক্রান্ত করেছে। তো যাই হোক, এগুলো পার্সোনাল বিষয়। যে যাই করুক না কেন, মুনাফিকের জিন্দিগি প্রয়োজন নাই, বুলেটের মতো চলতে হবে। আমরা মুনাফিকি করব না এই জন্য, কারণ আমরা হুসাইনি মুসলমান। কি মুসলমান? এতে কি সন্দেহ আছে? এই সন্দেহ আছে? সন্দেহ নেই। এই জন্য আমরা সুন্নিরা শান্তিপ্রিয়। আমরা কখনো খানকায় থাকি, কখনো রাজপথে থাকি। আমরা শান্তিপ্রিয় ভাবেই উভয় জায়গায় থাকি। কেউ আমাদেরকে অশান্ত করবেন না, কেউ আমাদেরকে ডিস্টার্ব করবেন না। ঠিক আছে কিনা? কেউ যদি কাউকে দৌড়ায়, বুঝতে হবে সেও কিন্তু পিছনে দৌড়তে হবে। দৌড়তে হবে না? বাবা পিছনে দৌড়ার দরকার নাই, আমরা দৌড়াবার দরকার নাই। বুঝে খাটলে আমরা সাথে আসো, নাহলে তোমরা কম্বল নিয়ে ঘরে ঘুমাইতে হও। মিলাদুন্নবী জুলুস কি বাংলাদেশে একটু কম হয়েছে? ঘরে ঘরে পতাকা উঠছে। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, বেদাত 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 বলে লাজ লজ্জা নাই, শরমও নাই। বিশ্বের এতগুলা দেশে একযোগে জশ্নে জুলুস পালিত হইতাছে, আর ঘরে কোনা ঢুকে বেদাত আইলে খবর করুম। আরে কি পাগল ছাগল নাকি? এটা কি সুন্দর? এটা কি ভালো সংস্কৃতি? না। আসেন আমাদের সাথে মিশে যান, মিশে দেখবেন সুন্নিয়তের শান্তি মিশনে যখন আপনি ভর্তি হবেন, আপনার ভিতরে যত উগ্রতা আছে, শৈশব থেকে যে আপনাদের লাঠির চর্চা আছে, মারামারির চর্চা, সব চর্চা ভুলে গিয়ে মদিনাওয়ালার দিকে আপনি গোলাম হয়ে যাবেন। যাই হোক, জি হুজুর আবার ঢাকা যাবে, ওনার আব্বা অসুস্থ, তো নিয়ে যান। জি আচ্ছা 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 আচ্ছা, ও শেষ করে না খাইতাম। পিসাব করতেছে না খায় যাওন যেত না, আগে ওয়াশটা করে না করে খাওয়াই দিবেন লিখবেন। জানেন? হ্যাঁ আচ্ছা, সকলে কোন আলহামদুলিল্লাহ। তো আমরা কি এজিদি মুসলমান না হুসাইনি মুসলমান? কি সন্দেহ আছে নাকি? আবার আওয়াজটা কম হয়েছে কি লেগে? এজিদি না হুসাইনি? আর বড় করে বলুন। ভাইরা আমার, আল্লাহর হাবিব বলছেন পৃথিবীতে এমন একটা সময় আসবে, জ্বলন্ত আংরা হাতে রাখতে যেমন কষ্ট হয়, তার চাইতে বেশি কষ্ট হবে ঈমান রাখতে। মাহিন কেন কেটে দেবে না? আল্লাহর হাবিব বলেন, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি। এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরে রাখো তাহলে কখনো পথভ্রষ্ট হবে না। একটা হলো কোরআন, আর একটা হলো নবীর সুন্নত। কোরআন মানেন কি মানেন না? আল্লাহ বলছেন কোরআন অনেকে পড়বে, কিন্তু কণ্ঠের নিচে কোরআনের প্রেম যাবে না। আবার অনেকে কোরআন পড়বে, সেই কোরআন ভিতরে গিয়ে অন্তরকে নূর করে দিবে। তা আমরা দেশে বহুত কোরআন ফরিন্না লোক আছে না? এই জন্য
আজকে যারা এসেছেন, আমরা নবীকে ভালোবাসি ভালোবাসার মতো, কোরআনকে মানি মানার মতো, নবীকে মানি মানার মতো। তাই রসুল বলছেন, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি। আরেক জায়গায় লেখছে আর কি, একটা হলো কোরআন আর একটা হলো আমার আহলে বাইত। বুঝছেন? কিন্তু এক জায়গায় বলছে, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, যা আঁকড়ে ধরলে কখনো পথভ্রষ্ট হবে না, একটা কোরআন আর একটা সুন্নাহ। আবার এখানে বলছে একটা হলো কোরআন আর একটা আহলে বাইত, দুটোটাই ধরলে গুমরা হবে না। কিন্তু দুইটা হাদিস বললো কেন? দুইটা হাদিস এই জন্য বলছে, আমার নবী হলো গায়েবের খবর দেনেওয়ালা। কিভাবে? নবী জানতেন যে একদল লোক ঠিকই এক সময় নিজেদেরকে আহলুস সুন্নাত ওয়াল জামাত দাবি করব, কিন্তু তাদের মধ্যে আহলে বাইতের চর্চা থাকবে না, ঠিক কিনা? এই জন্য যারা সত্যিকার অর্থে আহলে বাইতের মহব্বত হৃদয়ে রাখবে, তারা কখনো ডলারের কাছে ঈমান বিক্রি করবে না। তো দেখবেন একমাত্র সুন্নি ছাড়া অন্যান্য মৌলবী যারা আছে, এরারে বুলেট মারলো দেখবেন পাঞ্জাতনের ওয়াজ করতো না, এরারে বুলেট মারলো দেখবেন কারবালার ওয়াজ করতো না। কোন মৌলবীর মুখ দেখ শুনছেন? এই আমরা বাইরে যে মৌলবী আছে, কারবালার ওয়াজ কইরা কান্নাকাটি করছে, মা বাপের ওয়াজ কইরা কান্নাকাটি করছে, দেখছেন আপনারা? এরা শুধু আছে তাফসিরে ইন্ডিয়া, তাফসিরে পাকিস্তান, তাফসিরে আমেরিকা, তাফসিরে পিয়ার, তাফসিরে পিয়ার, শুধুমাত্র দান্দাবাজি। ওয়াজের মাঠটারে একটা সংঘাতের মাঠ বানাইছে। তোমার রাজনীতি করলে আলাদা মঞ্চ বানায় রাজনীতি করো, এই মাঠের দাম আছে। এখানে সকল 49টা রাজনীতির দল এখানে বসে ওয়াজ শুনে। তুমি যদি পার্সোনাল কোনো দলের দালালি করো, তাহলে সেখানে কিন্তু তোমার প্রতি মানুষের আস্থা এবং বিভক্তি তৈরি হবে। কথা বলেন ঠিক? এই জন্য ওলামায়ে কেরাম, মসজিদের ইমামরা, তারা সবার, তারা কার? তাদের কাছে যখন যে আসে তার জন্য দোয়া করে। আমাদেরকে অনেক সময় ট্যাগ লাগাই, দালাল। আমরা বলে দালাল। তোমরা দিয়ে কত খতম কোরআন শরীফ পড়ছ, তোমরা দালাল না। আম্মা ডাকছ, খালাম্মা ডাকছ, সাধু হয়ে গেছে গা। বান্ডেলটা দিলে ওই ঠান্ডা হয়ে যাও গা। মাঠটা গরম রাখো মাল খাওয়ার জন্য, আর অন্য কোনো কিছু না, ঠিক নেই? তা আমার মনে হয় এই মুহূর্তে একটা সুযোগ ছিল, ওলামায়ে কেরাম যদি একজন আরেকজনের প্রতি শ্রদ্ধা সম্মান রেখে মিলেমিশে যদি একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারত, তাইলে কিছু না কিছু অংশ তারা কাজে লাগাইতে পারত। এরা প্রথম আইসে কি করছে? মাজার ভাঙ্গা শুরু করছে। সঠিক? কবর থেকে লাশ তুললে আগুন দা ফুরা শুরু করছে। তো এই জন্য আমরা যে সারা জীবন চিল্লাইছি, আমরা সমাজ কিছু লোক আছে তাই উল্টা পাল্টা কহন বুঝছনি কেডা আসলে কেডা নহল ভাগ্য গেছি কেরে বাবা, মল লজাইতাম না। কথা কন ঠিক না বেটে? হক কথা বলবই, তাহিরি হক কথা আমি বলবই। এটা হুসাইনি তীরন্দাজ, এটা ইমাম হাসানের তীরন্দাজ। ধোঁকা দিয়ে কাউকে বোকা বানাবার দিন শেষ। একদিন তুমি নিজে ডানে বাবা তাকায় দেখবা তুমি শেষ। কি শেষ? তুমি শেষ। তোমার স্বপ্ন শেষ, তোমার প্ল্যান শেষ, তোমার ইমান শেষ, আবার জীবন শেষ না। এই কথা কইলে আমি হুমকি দিছি, পাগল হয়েছে। তো বলেন, আমার কথাগুলা কি কোনো বাজে কথা বলছি? প্রত্যেকটা কথা আমাদের সুন্নিদের জন্য শিক্ষণীয় কিনা বলেন? এবার আমরা নিয়ত করছি, আমরা তো সব এক হইছি, তো আগামীতে পীর মাশায়েখদের একটা জোট হবে, 12,000 দরবারে এক হইব। আলহামদুলিল্লাহ কোন? এটার কাজ আমরা অলরেডি শুরু করছি। আহলুস সুন্নাত ওয়াল জামাত ঐক্য হয়ে গেছে। আমরা একটা সিদ্ধান্ত করছি, বাবা জীবনে বহুত মানুষের আমরা ভোট দিছি, গোড়ায় দেয়া সুন্নিয়তের জন্য আমরা কিছুই পাইছি না। কিছু পাইছি? তো এখন আমরা নিয়ত করছি, আগে আমরা এক হই, আমরা যে দিকটা যামু এক দিকটা যামু।
কেউ আমরা রাফন না। দেখবেন ঘুরাই গাড়ায় দেখবেন রাষ্ট্রপতি যত টেহা সব ডাব্লিউর দল লয়ে জায়গা। আমরা গেলে আপনারা সংখ্যা লঘু, আপনারা নেতা কেডা, অহন বুঝবেন নেতা কেডা, এখন বুঝবেন নেতা কেডা। সুন্নি জামাত আর আপনার কাছে যাবে না, ইনশাল্লাহ আপনারা আমাদের কাছে আসবেন, ঠিক কিনা বলেন? এবার আমরা খবরদার বলে দিলাম, কোনো কথা নাই। সুন্নি যারা আছেন, আমরা যে ভোটটা দিন গড়াই নাকি চাল দিয়া যা, ও সুস্থ হলে খবর লো নি, তাহলে বোঝাই তা কোনো লাভ নাই। সব সুন্নি এক থাকেন, যার সাথে যাবো যেই দিকে যাবো সব সুন্নি একসাথে যাবো, বাঁচতে একসাথে, বললে একসাথে কথা বলেন, ঠিক কিনা বলেন? হাত তুলে বলো, ঠিক কিনা বলো? যারা নবীরে ভালোবাসে আমরা তারে ভালোবাসি, এতে কোনো সন্দেহ? আপনি যদি নবীরে ভালো না বাসেন, আপনাকে কি আমি সালাম দিব? বিধান আছে? নাই। ইমাম হুসাইন বলছে যে তোমরা আমাকে রেখে চলে যাও, কারণ আমার সাথে থাকলে তোমরা মৃত্যু করতে পারে। রাত্রের বেলা ঘোষণা করছে, সবাই ঘুমাইছে, সকালে যার যেমনি সবাই চলে যাওয়ার কথা ছিল। ঘুম থেকে ওইটা থেকে ইমামে আলী মুকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে রেখে ছেড়ে একটা লোকও যায় নাই। তিনি জিজ্ঞেস করলো, তোমরা আমাকে ছেড়ে যাও নাই কেন? হকের ময়দান থেকে পলায়ন করা রাসূলের আদর্শ হতে পারে না। হকের ময়দানে থেকে হককে প্রতিষ্ঠা করার জন্য জীবন দেওয়াটাই নবীর আদর্শ। এজন্য আমরা ভেগে যাব না। গত রাত্র একটা মামলা এফআইআর করছে আমার নামে, তো এগুলো চলুক, গাট্টি হইছে, এক গাট্টি হইছে, এখন চলতেছে না। নসিবে যা আছে তা হবে। আমার নসিবে থাকে, যদি আমার যদি থাকে যে এমনি মৃত্যুবরণ করবো, অন্যভাবে করব, আমি কি বাঁচতে পারবো? তবে যতদিন বেঁচে থাকবো হক কথা বলেই জন্য বাঁচতে পারি। আপনারা কি আমার সাথে একমত আছেন? বাজান কেডা কেডা একমত আছেন? হাত তুলুন যাদের দেখি। আলহামদুলিল্লাহ বলেন। বাজান আপনাদেরকে কি ডাক দিলে রাস্তায় পাওয়া যাইব? ফোন দিয়ে আব্বাটাই কান্তারি না, এই ফাও মুনাফিক আলাবার দরকার নাই। এটা হুনতে হুনতে বুড়া বুড়ো হয়ে গেছি। হ্যাঁ, ফোন দিয়া মেসেজ করে আব্বা আইন না, বাপ ডেকে ফাও ধর আনন্দ জানা। কি রে, ঘটনাটা কি? যে ভেবে ওয়াজে আসেন, শুধু এই লোকটি যদি একটা দাবি নিয়ে দুর্জমুর যায়, এমন কোন মারফতের শক্তি আছে না আমরা সামনে দাঁড়াইব? 72 জনের সামনে কি তা 84,000 কিছু করতেছে? ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কি বাত। ইনশাল্লাহ বাবা না লক্ষ্মী, সুন্নতের যে কোনো কর্মসূচি আসলে আল্লাহর ওয়াস্তে 90টা মাজার কিন্তু ভাঙ্গা লাইছে। বিচার পাইছেন? লাস্টটা তো লাগুন ধরাই দিছে। কি মনে করতেছেন 2 দিন পরে আপনার ঘর থেকে টাইনা নিয়ে মারবো? গতকাল অযথা ফেসবুকের একটা মিথ্যা আইডি যাচাই বাছাই না করিয়া আমার এক ভাইকে দইরা নিয়ে হেনস্থা করছে। আমি এটা তীব্র নিন্দা জানাই। একটা লোকের অপবাদ দিতে গেলে, তাকে ধরতে গেলে 100% নিশ্চিত হয়ে তাকে জিজ্ঞাসাবাদ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এগুলো ভালো সংস্কৃতি না। এখন শুরু হয়েছে আলেমের বিরুদ্ধে মামলা দেওয়া শুরু হয়েছে। এটা কিন্তু আগে ছিল না। আগে ছিল এই সংস্কৃতিটা ভালো না। আজকে আপনি দিবেন আমারে, সুযোগ পাইলে আমার ফুতাই দিব, আবার আপনি রে কি ছেড়ে দিব? 10 বছর পর হইলো দিব? হ্যাঁ, কইয়া দিয়া যাবো। হ্যাঁ, বুঝছে আপনার মানে কষ্ট হইতেছে। এই কথাগুলো দুঃখেরও আছে, কিছু কথা কিছু বাস্তবও আছে। এরপরে আগে ওয়াশটা যাবো। কথা কি দরকার আছে নি? আব্বা ও যুবক পোলাপান্ডি কইরা আমার পোলাপান্ডি কেউ আসিস না। এই আমার পোলাপান্ডিরে ডাক দিলে ভাবা যাবে নি বৈরবে? বৈরবে ভাবা যাবে ইনশাল্লাহ। আগামী 11ই নভেম্বর কিন্তু জিল্লুর রহমান পৌর মিলনায়তনে আমার মৌলালী কনফারেন্স।
এখানে অনেক ধরনের সুর শুনতেছি, যত বাধা বিপত্তি আসুক না কেন আমরা ইনশাল্লাহ মওলা আলী কনফারেন্স ইনশাল্লাহ ভৈরববাসীকে জানাইয়া দিব, এই দেশ আহলে বাইতের মহব্বতের দেশ, পাকি পাঞ্জাবের মহব্বতের দেশ, ইমাম আলী মুকামের দেশ, বাবা শাহজালালের দেশ। হাত তুলে বলো ঠিক কিনা বলো। রাগ করেন না আমার সাথে, রাজি আসেননি আপনারা? নবীজি বলতেছেন কি জানেননি? নবী বলতেছেন আলী কিছুক্ষণ আগে জিবরাইল আসছিল, বড় করে কোন আয়েশা কি করছে? আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে সালাম দিছে। এই পৃথিবীতে শুনেন, এই পৃথিবীতে একটা মহিলাকে, একটা নারীকে আমার আল্লাহ সালাম দিছে, এটা হলো মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আম্মা জান, যার নাম খাদিজাতুল কুবরা। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। ডাক দিয়ে কয়, আলী রে, জিবরাইল আইসা বলছে আসমানে একটা মেয়ের সাথে তোমার বিয়ে হয়েছে। আলী কয়, মেয়েটা কেডা? সুবহানাল্লাহ কইতেন না? এখান থেকে দড়ি তেলে ওয়াজটা সহজে বুঝা নেবেন। মেয়েটা হলো ফাতেমা। সুবহানাল্লাহ গন। মেয়েটাকে সাধারণ মেয়ে, ভৈরব শম্ভুপুরের ফাতেমার মতো? ফাতেমাদের টিকটক চালা, ফাতেমা কি চালা? টিকটক চালা। একদম ঠিক বানাই লইব, ফিল্টার দিয়া চেহারা মারায়া ফিরিত কর পরে ফুলা। হায় 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 হায়, টিকটক মনে সব শেষ হয়ে গেছে। তো ওই ফাতেমা কি আমাদের সম্ভবপরে ফাতেমার মতো? এই ফাতেমা হলো তিনি যিনি কোটি কোটি নারী সমাজের জান্নাতের সরদারিনী। জামাই খুশি না বেজার? আসমানে যখন ফাতেমার বিয়েটা পাকাপাকি হয়েছিল, তখন আল্লাহ তোবা নামক গাছের একটা অনুমতি দিয়েছিল। ও তোবা গাছের পাতা, পাতায় পাতায় ইয়াকুত পাথরের জলকানি মারো, মানে জারবাতি আর কি। আমরা দেশে অনেক সময় গাছের উপরে জারবাতি লাগে না। আল্লাহ ফাতেমা আলীর বিয়ার সময় আসমানের মধ্যে ওই ইয়াকুত পাথর দিয়া তোবা নামক গাছটার একটা সাজাইছে। তো সাজানোর পরে আর ওই তোবা গাছটা তো চিনছেন আপনারা, যেটার মধ্যে মানুষের হায়াত লেখা আছে। কেউ মুরব্বীরা মনে আসেনি গজলটা? মজলটা তোবা নামক গাছ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোবা গাছ, ও তোবা গাছ রে, তোর মাঝে একটা ইয়াকুত পাথরের জলখানি দিয়ে দেয়। এত সুন্দর, এত চমৎকার লেগেছে, যেই গাছের পাতার মধ্যে তোমার আমার হায়াত লেখা আছে, আমার বাবার হায়াত লেখা ছিল, আমার দাদার হায়াত লেখা ছিল, আমি তাহিরেরও হায়াত লেখা আছে। আপনারা জবান খুলে বলুন, হায়াত এবং মৌতের মালিককে। ডাক দিয়া বলে, ও তুবা গাছের পাতা, আল্লাহ তো কুন বললে ফায়াকুন, হও বললেই হয়ে যায়। এবার তোবা গাছের পাতায় পাতায় সুন্দর করে একদম জলকানি মারতেছে, এত সুন্দর। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমার বিয়ের বন্দোবস্ত সাধারণ জিনিস না বাবা। আমার যুবক ভাইয়েরা, এবার আল্লাহ ডাক দিয়া কয়, ও পাতা রে পাতা, তোর মধ্যে এবার সুন্দর করে একটা বাতাস তৈরি কর। এবার মৃদু একটা বাতাস বের হয়েছে জান্নাতের ভিতরে। হুররা বলতেছে, কি ব্যাপার, এত সুন্দর
সুন্দর, এত সুন্দর হিমেল হাওয়া কোথায় থেকে আসে গো? তাকাইয়া দেখতেছে ওই গাছের পাতা সুন্দর করে একটার সঙ্গে একটা বাড়ি লাগতেছে, বাড়ি লাগার পরে একটা ঝংকা আর ঝংকার শুরু হয়ে গেছে। আর হুররা বেহেশতের জানালার মধ্যে আইসা শাড়ি কাপড় ছাইরা চুলগুলা ছাইরা ওই বাতাস গাইতেছে। হুরের গায়ের মধ্যে 70 রঙের জামা। বন্ধুরে আমার, ও ভৈরবের বাবা, এবার হুরের গায়ের মধ্যে এত সুন্দর বাতাস লাগি 70 রঙের জামা বেদ করে হুরের ভিতরের সৌন্দর্য দেখা যায়। এবার বুঝছেননি কত সুন্দর হুর আল্লাহ বানায় রাখছি। ওই হুররা জানালা দিয়া তাকায় রয়েছে গো। হাই রে বক্সটা সারো, একটু এদিকে যাও, একটু এদিকে যাবো। বক্স আটকে রাখেন আপনারা, জান ওঠেন ওঠেন ওঠেন, বক্সটা ওপেন করে দেন। বক্স সবসময় নিচে রাখবা আমার দিকে ফিরে। আমার যুবক ভাইয়েরা গো, আমি কিন্তু আজকে ওয়াজ ধীরে ধীরে করবো, তাড়াহুড়া করব না। এবার ওই গাছের পাতায় যখন একটা একটা লড়ে বাতাস সৃষ্টি হয়, ওই বাতাস হুরের গায়ের মধ্যে লেগেছে। হুরের শাড়িগুলা উড়তেছে, চুলগুলা দুলতেছে, কি যে সুন্দর। গাছের দিকে তাকায় মনে মনে কয় এত সুন্দর আয়োজন আল্লাহ কেন করেছে? চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হুররা তাকায় দেখতেছে ওই তুবা নামক গাছের পাতাই সুন্দর ইয়াকুতের লাইট। আল্লাহ বলে, পাতারে পাতা, ভালো কইরা একটা ঝাঁকুনি দে। যেই মাত্র একটা ঝাঁকুনি দিল, দেওয়ার সাথে সাথে ওই পাথরগুলো নিচে পড়ে গেছে। চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে, হাঁস মুরগি কতই পালে। সন্ধ্যা হইলে ডাক দিয়া লয় গরে, যার যত পালিত ছিল সকলরে তো ঘরে নিল। আমি একা রইলাম অন্ধকারে, প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। এ বাবা শরীর দিল রে না রে বেড়া, এইটা এই শান শুনলে তোর শরীর এমনি জোলার কথা, ফেরে মরে গেছে গা বুঝি। এই শরীর এমনি লড়তি বা বাপ ধরতি বাবা। বাবা সে যার গাহায় দেখলে তার চেনা। আমার যুবক ভাইয়েরা শুনেন কি বলতে চাই। আমার যুবক ভাইয়েরা, হাই রে তেরে বক্স থাক বনি পাইবা না, না ফুটতে যায় পরে ফটোর ফটোর দি করে। ওই যে ইয়া করার মধ্যে যে কই মাছটা দেওয়ার পরে বট বট করে, বট বট করতেছে। পাগলার মাইকটা আবার বালা, আওয়াজ অনেক দূরে যায়, কিন্তু মার হাবা জোরে কর। দয়ালের তো ওই যে এর নাম কালামের নাম এক কত হের হইতো যা চিনি না তো, মানে এরা চিনি তো, যে কত ব্যবসা করে কেমনি কইবা। ইয়ানো যা ইয়ানো যা, বক্সের ব্যবসা করে, মাইকের ব্যবসা করে, তারের ব্যবসা করে, লাইটের ব্যবসা করে। যা ফুট বাইতে থাক, মার হাবা কন রে। প্রাণ ঠান্ডা গাইলাই তোর কিন্তু বাস করতেছি তো, আজকে ডাইনি ভাবে যেতাম না, তবে সাবত করে দেওয়া যাম। প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে, হাঁস মুরগি কতই পালে। সন্ধ্যা হইলে ডাক দিয়া লয় ঘরে, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল। আমি একা রইলাম অন্ধকারে, প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিয়া লয় ঘরে। আর সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল
ডাক দিলে না মরে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? কি দিয়ে আওয়াজ বুঝাইব? হাঁসের বাচ্চা পুকুরে ছাড়ছে, সন্ধ্যা হইছে, ঘরে ফিরে না। মালিক ঘরে আগুন না দিয়া পুকুর পারে অন্ধকারে চলে গেছে। আমার হাঁসের বাচ্চাগুলো কই? মালিককে সুই সুই করে ডাক দিয়া গো, কই রে আমার বাচ্চাগুলো কই? মুরগি সন্ধ্যায় না ফিরলে খবর নয় বাচ্চারা কই, হাঁস না ফিরলে খবর নেই আমার হাঁসগুলা কই, গরু না ফিরলে কয় গরুটা কয়, খাসি গরু আরে ছাগল না ফিরলে কয় ছাগলটা কই। ক্ষুধার জন্য মালিক বাইর হয়ে যায়। একটা প্রাণীর প্রতি আমার কত মায়া, কিন্তু এর চাইতে কোটি গুণ মায়া কইরা আমার আল্লাহ আপনারে বানাইছে, আমারে বানাইছে। বান্দা যদি গুনার দিকেও যায়, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, বান্দারে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার যুবক বান্দা যখন পাহাড় পরিমাণ গুনাহ কইরা আমার আল্লাহ রেখে, আল্লাহ এমন গুনাহ করছি আমার মা জানে না, এমন গুনাহ করছি আমার বন্ধু জানে না, এমন গুনাহ করছি আমার ভাই ব্রাদার কেউ জানে না, কিন্তু গুনাহ যে করেছি তুমি আল্লাহ তো জানো। পাহাড় পরিমাণ গুনাহ লইয়া তোমার কাছে উঠলে ধরা খেয়ে যাবো। আল্লাহ তোমার যদি মায়া লাগে আমারে মাফ করে দাও। আল্লাহকে বান্দারে, বান্দার প্রতি বান্দা প্রাণীর প্রতি যেই মায়া, এর চাইতে কোটি গুণ মায়া আমি আল্লাহর কাছে। বান্দা পাহাড় পরিমাণ গুনাহ লইয়া যদি চোখের পানি ফালাইয়া যদি আমি আল্লাহরে ডাক দিয়া কস, আল্লাহ গাফুরুর রহিম নামে তোমার আল্লাহ, আল্লাহ গাফুরুর রহিম আর আল্লাহ হো আল্লাহ, গুনার বোঝা মাত হইল আমরা কানতেছি, কন্যা আল্লাহ আও দিলটা নরম করে কন্যা আল্লাহ। আরে গুনার বোঝা ইস কানতেছি, মাফ করে দাও মাবুদা এলাহি, মাফ করে মাবুদা। বন্ধু নাই রে বান্ধব নাই রে যে জাগা, বন্ধু নাই রে বান্ধব যে জাগায়, সেই জাগার বন্ধু নবী মস্তে কান্দায় না না আমার নবী রে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আরে কান্দায় না নবীরে, নবীরে কান দাইলে কাঁদবে হাসরে। আল্লাহ ও শম্ভুপুরের বাবা, দিলটা নরম করে আল্লাহরে ডাক দিয়া বলো আল্লাহ। এবার আল্লাহ ডাক দিয়া কো, তোবা গাছের পাতারে একটা জাকুনি দে। এমন সুন্দর একটা চাকুনি মারছে,
বড়ই গাছে যেমন করে কুড়া দিয়া বড়ই পারে, যেমন করে বাতাসে বড়ই পারে, কিন্তু ঝাঁকুনি মারলে একটু বেশি করে পড়ে, পাতাও ঝরে আবার বড়ইও ঝরে। আল্লাহ কয় একটা ঝাঁকুনি মার, এমন সুন্দর একটা ঝাঁকুনি মারছে, ওই ইয়াকুত পাথরগুলো আস্তে আস্তে করে মাটির মধ্যে পড়ছে। আর ওই দিক দিয়া হুররা কয় এত সুন্দর পাথর, দুনিয়ার জমিনে বকুল ফুল যেমন করে টুকায় টুকায় মালা বানায়, এমন ভাবে হুররা বাইরিয়া গেছে এই পিরিজের মধ্যে, কাপের মধ্যে পাথর লওয়ার জন্যে। বাবা একটু ভিতরে ঢুকেন, ভিতরে ভিতরে, বাইরে না, পাতলা আওয়াজ না, একটু ভিতরে ঢুকেন। উড়াইল্লা আওয়াজ না, উড়াইল্লা আওয়াজ তাহিল করে না, একটু ভিতরে ঢুকেন। এবার হুররা বের হয়ে গেছে। হুরুল ঈন হাদিসের ভাষা, ডাগর ডাগর চোখ বিশিষ্ট হুরগুলো বের হইছে, গায়ের মধ্যে 70 রঙের জামা, এই জামার মাঝখান দিয়া তাদের সৌন্দর্য দেখা যায়। আমার নবী বলে এত সুন্দর হুর আমার আল্লাহ আমার মুমিন উম্মতের জন্য নির্ধারণ করে রেখেছে। এবার হুরগুলা বের হইয়া সুন্দর করে পাথরগুলো ব্রিজের মধ্যে রাখছে, রাইকে রাইকে তারা যখন শূন্য ফালাইছে মা ফাতেমার মৌলা আলীর বিয়ের বন্দোবস্ত, এবার তারা সবাই মিলা মা ফাতেমার বিয়ের মধ্যে সালামি দেওয়া শুরু করছে। আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার কোন। এই জন্য এই ফাতেমা কি ভৈরবের ফাতেমার মতো নাকি? ও ভৈরবের ফাতেমা গো, এখন আর সময় আছে, মা ফাতেমা রঙে রঙিন হয়ে যাও। মা ফাতেমা তোমার ছাড়া জান্নাতে যাবে না। বন্ধুরে আমার ও সম্ভবরের বাবা, আমার ফাতেমার বিয়ের মধ্যে তারা উপঢৌকন দিতেছি। হাদিসের মধ্যে দেখলাম ওই দিন থেকে যে শুরু করছে, গতকালও দিছে, আজকেও দিছে, এখনো দিতেছে। হাদিসের মধ্যে দেখলাম কিয়ামত পর্যন্ত মা ফাতেমার নামের উপরে তারা বকশিশ দিতে শুরু করবে। এই জন্য যুবক ভাইয়েরা, মা ফাতেমার আহলে বাইতকে ভালোবাসা শুধুমাত্র আমরা সিদ্ধান্ত না। আরে তাহিরি হুজুর বলছে, দিন ইসলাম পীর সাহেব হুজুর বলছে গো, এই জন্য আমরা মা ফাতেমাকে ভালোবাসি না, আমরা মা ফাতেমাকে ভালোবাসি যাদেরকে ভালোবাসার সিদ্ধান্ত দুনিয়ার কাহারও না। আহলে বাইতকে ভালোবাসা, পাকে পাঞ্জাতনকে ভালোবাসা, এই সিদ্ধান্ত দুনিয়ার কোনো মৌলবীর না। জবানটা খুইলা কোন, এই সিদ্ধান্ত একজনের, জবান খুইলা বলেন তিনি কে? তিনবার বলো কে? এই জন্য আমার যুবক ভাইয়েরা, মানলে মানার মতো মানো, ধরলে ধরার মতো ধরো। মুনাফিকের জিন্দিগি 40 বছর দরকার নাই, হুসাইনের চেতনায় 3 সেকেন্ড পাইলে আমার যথেষ্ট হয়ে যায়। ঠিক কি না? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার নবী কয় আলী রে রাজিনী, সুবহানাল্লাহ কয় জি রাজি। এই জন্য আমি বলছিলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, উল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ বলে, হ্যাঁ বন্ধু আপনি বলে দিন, আমার নবী আপনার নবী বলে, উম্মত রে আমি দুনিয়াতে আসার পরে আমারে অনেক পাথর দিয়ে আঘাত করছে, আমার দন্তগুলা ভাঙ্গা ফেলাইছি, তাগরা তাগরা যুবকগুলো আমার পিঠটা লালে লাল বানায় ফেলছে, অনেক যুদ্ধে যাই মাথা ফাটাইছি, অনেক যুদ্ধে যাই আমি রক্ত জড়াইছি, এর বিনিময়ে তোমাদের কাছে আমি কিছুই চাই না। কি চান? আমি যখন আমার আম্মারে নিয়ে তায়েফের জমিনে গেলাম, তায়েফের যুবকরা যে আমার নবীরে পাথর মারছে, ওই পাথরের আঘাত খায় নবী রক্তাক্ত কইয়া জীর্ণ শীর্ণ হয়ে একটা পাথরের মধ্যে হেলান দিয়া বসছিলেন। আমি সেই পাথরটা দেখে এসেছি, ওই পাথরের ভিতরে এখনো আমার নবী রক্ত মুবারক লেগে আছে। সবাই বিডু করে বিডু। আমি বাংলাদেশের পাগল, পাকিস্তানি আর সৌদি আনদের পাওয়ার সিফা দিয়া যাইয়া আমার জিব্বা দিয়া পাথরটার মধ্যে চুমা দেওয়া শুরু করছি।
জিহ্বা দিয়া লেহন দেওয়া শুরু করছি, মনে হয় যেন এত সুন্দর গ্রান আমার নাকে লেগেছে, এখনো এত সুন্দর নাকে অনুভব করি। হায় 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 হায়। আমার নবী বলে, উম্মত, ওই তায়েফের যুবকরা আমাকে পাথর মেরে মেরে লাল করে ফেলেছে, এই মায়ের বদলা আমি কিছু চাই না, আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়তের মহব্বত, আহলে বায়তের মহব্বত। এই আওয়াজে হবে না, এত আস্তে আওয়াজে হবে না, আমার সাথে আজকে আওয়াজ করতে হইব, আজকে আওয়াজ করতে হইব, কারণ আমরা চেতনার মাধ্যমে মুনাফিকরে মোকাবেলা করতে হবে, ঠিক কিনা? বিজ্ঞান বলতেছে মানুষ মারা গেলে 3 দিন পরে নাক পচে যায়, 6 দিন পরে নখগুলো আঙ্গুল থেকে খুলে পড়ে যায়, 9 দিন পরে মাথার চুলগুলো পড়ে যায়, আর ওই পাগলারে দেখলাম 13 দিন পরও যেমন আছে তেমন, জানি না কি তা। যা অনেক কাম কর, তোর মহল্লে দেখতাম চাইতেছি কেমন আছে তোরা। তার যত খারাপ কাজই করুক, মানুষ মারা যাওয়ার পরে আপনার বিচার করার এখতিয়ার নাই। মানুষ জিন্দা থাকলে আপনি সংশোধন করবেন, মামলা করবেন, গ্রেফতার করবেন, এটা আরেক জিনিস, দুনিয়ার আইন, ঠিক না? মানুষ মারা যাওয়ার পর বিচার করবে কে? আপনারা যদি মনে করেন যে এখানে সমস্যায় আছে, তাহলে আপনাদের দরকার ছিল তাকে উঠাই আরেক জায়গায় সমাহিত করা, এটাই ছিল আপনাদের আদব, যে আপনারা যেভাবে করছে এটা হবে না, এটা কবর, তার মাথার কথা দেওয়া হবে না, তার এই সমস্যা আছে, বলতে পারতো কিনা? কিন্তু এই যে লাশের গায়ে আগুন ধরিয়ে দেওয়া, এটা জাহেলিয়াতকে হার মানিয়ে দিয়েছে, কথা বল ঠিক কিনা? এ আবার মহাসড়কের মধ্যে জীবনে মানুষ দেখছি, অমানুষ দেখছিলাম না, অমানুষ দেখছি। এই জন্য ওয়াজ করতেছি আর কিছু, ঠান্ডা মাথায় ওয়াজ করতেছি। মাঝে মাঝে সিল্লি দেখি রে, ওই যে হাত চত্রা যে, মানে এটা না দে পারি না, গরম বুঝাই দে, অত চিল্লাই না, এখন আস্তে আস্তে সময় চলে না। এরপর আমি কই পারি না তো, আয়া পরে আর কি। হুসাইনি প্রেমিকরা কি তার ঠান্ডা থাকতে পারে? নরম না গরম? তবে ওয়াজটা বুঝাই যাইতেছি। প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলায় আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে, হে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। ডাক দিতাছি এখন সমাজ আয়া ফুরেন বেলা ডোবার আগে, ডাকতাছি তো দিন ইসলাম পিসাব ডাকতাছে, মুজাহিদি ডাকতাছে, তাহিরি ডাকতাছে, ডাকছে না কেমনে? আয়েন না, বারবার ডাকতাছে, লক্ষ লক্ষ টাকা খরচ করে বছর বছর আবিল করে আয়ো, আরে সন্ধ্যা হইতাছে, বেলা ডুবতাছে, আয়ো। খুব খারাপ লাগে বাবা, প্রেম হাসাই প্রেম কাদাই রে, দয়াল জল দিলে নিবে না, রে তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে, দয়াল প্রেম তো মরে না, ঠিক কেটে রে বাবা? হাই রে ও শম্ভুপুরের বাবা, ও পাক দরবারের বাবা, সুবহানাল্লাহ করে কে লাগে রে। এবার আমার নবী, আপনার নবী বলে, উম্মত আমার এত মার মারছে গো, এর বিনিময়ে আমি কিছুই চাই না, আমি চাই শুধু আমার আহলে বায়তের মহব্বত। আমার নবী আসার নামাজ পেরা বাইরেছে, গায়ের মধ্যে কালা চাদর, নবীর কাছে একজন আসলেন, নবী চাদরের ভিতরে ঢুকাই দিছেন, দেখতেছে লোকটা কেউ না, এটা হইল মৌলা আলী। এরপরে আরেকজন আসলেন, চাদরের ভিতরে হান্দাই দিছে, কয় এটা কেউ না গো, এটা হলো মা ফাতেমা। সুবহানাল্লাহ কোন কে লিখা?
আমি তা বারবার কইতাম আর আপনার সুবহানাল্লাহ কইতে চলে গেলেন। আপনি বুঝেন না কোন জায়গায় সুবহানাল্লাহ কইবেন? এত সংসার কালেও বসলাম, ওখানে বুঝেন না। সংসার সংসার কয়রা এটা পরে কম বাজানটা আমার সাথে আমার যুবক ভাই কত লম্বা ওয়াজ ধরছি আজকে এই হুজুরের কারণে। আমি বললাম অন্য একটা কোন রকম জানেন বলি গর্তে বোঝা যাচ্ছে একটু বালা করে ভৈরবের মধ্যে আইলে আমার সাজন লাগে না। ভৈরব আমাদের অস্তিত্বের জায়গা, কথা কন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, আমার নবী পিছনে কি মানুষ নাকি ওইগুলা ওই যে মানুষ ওই যে চেয়ারে বসে না, মানে সামনে গ্যালারি ফোর মানুষ আছে। ও আচ্ছা, তাহলে তো মোটামুটি মানুষ ভালোই আসছে দেখা যায়। আলহামদুলিল্লাহ কোন নাকি লেগে আমার মুরব্বী আব্বাড়ি কেউ মুরব্বী আব্বাড়ি ওই ও তোর ক্ষেত্রে মানুষটিও ইটনার দিকে আইছে এটা যে ফুটাই তো আইছে নিতে আইছে আর কি বতলাপুর যে আইছুই ওগুলো অনেক আবার ও দুনিয়া থাকবেন কয়দিন? প্রেম রই তো থাকবো। সবাইকে হাসাইতে পারে, সবাই কান্দাইতে পারে, হাসি কান্না নিয়েই তো পৃথিবী, ঠিক নিও? এই জন্য আমার যুবক ভাইয়েরা কই জায়গায় গেছিলাম? দেখছেন এই যে পাইছি তো এর আগে ফুলা খান চাদরের ভিতরে কেমনে মনে রাখছি না আমি বুঝলে গেছিলাম করি কয়জন ঢুকছে? এরপরে আমার নবী আরেকজনকে ঢুকাইছে গো, যিনি হলো হযরত ইমাম হাসান মুজতবা। সুবহানাল্লাহ কোন কেন? এরপরে আরেকজন ঢুকাইছে, যিনি হলো হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। চারজনকে ঢুকাইছি। আমার নবী বলে উম্মত তোমরা বলছো আহলে বাইত কারা? আমার চাদরের ভিতরে যারা ঢুকছে হাউলাই আহলাল বাইতি, এরাই হলো আমার আহলে বাইত। কেউ যদি ওদের কষ্ট দেই যেন আমায় কষ্ট দেয়, কষ্ট দিল মা ফাতেমারে। দরবারের মাহফিল তো দরবারি ওয়াজ করতেছে আর কি আজকে। আরে কেউ যদি ওদের কষ্ট দেয় যেন আমায় কষ্ট দেয়, কষ্ট দিল মা ফাতেমারে, কষ্ট দিল মা ফাতেমারে। আরে পয়সা রয়েছে ভৈরব শম্ভুপুর পাক দরবার শরীফ, কিন্তু আমার নজরটা আমার দিলটা পড়ে আছে ওই শুষ্ক বালুকাময় প্রান্তরে কারবালার ময়দানে। আল্লাহু আকবার কান্না কেন? হাই রে আমার নবী আপনার নবী নামাজের মধ্যে গেছে, দুইজন নবীর পিঠ মোবারকে গিয়ে বসছে। নবী আমার পিছন দিকে হাত দিয়া দিয়ে বসাইয়া সেজদা থেকে উঠছে। নামাজটা শেষ কইরা আমার নবী তার দুইজনকে উরু মুবারকের মধ্যে বসাই দিছে। সুবহানাল্লাহ কোন লাগে? নবী আমার ডাক দিয়া কয় ও হুসাইন উঠো উঠো। নবীর হাঁটু মুবারকটা মাটি মুবারকের মধ্যে গাইরা আমার নবীর হাতটারে হাত মুবারকটারে সামনে বাড়াইয়া আমার নবী বলে ও হুসাইন আমার পিঠের মধ্যে উঠো। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবীর পিঠ মুবারকের মধ্যে উঠলেন। ওঠার পরে আমার নবী ডাক দিয়া কয় ও পৃথিবীর মানুষ দেখো না জমিনে কত সুন্দর ঘোড়া পড়ে আছে, আর ঘোড়াটা যদি এত সুন্দর হয় ঘোড়ার উপরে দেখো আরোহী গুলা না জানে কত সুন্দর। আল্লাহু আকবার। এটার দ্বারা বুঝাইতেছি নবী কয় উম্মত আমি তোমাদের কাছে কিচ্ছু চাই না, আমি চাই শুধু তোমাদের আমার আহলে বাইতের মহব্বত। এই মহব্বত ভৈরবের ভৈরব বাজারে কিনতে পাওয়া যায় না। এই ভৈরবের এই আহলে বাইতের মহব্বতের সদাই বিক্রি হয়ে আল্লাহর ওলির দরবারে। কথা বলেন ঠিক না? যে জানে তার কাছে যাবেন আহলে বাইতকে চিনার জন্য। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা
আল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ বলে, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহর পথে যারা জীবন দেয় ওরা মরা না, এরা হলো জিন্দা। এই জিন্দা, এই মরাটা যে কেমনে জিন্দা এটা আমি আল্লাহ ছাড়া কেউ জানে না রে। তবে এরা শুধুমাত্র জিন্দা নয়, এরা আমি আল্লাহর পক্ষ থেকে রিজিক খাইতেছে। বড় কষ্ট লাগে। আমাদের একজন হুজুর আছেন, নামটা কইতাম নি, ওনার নাম হলো আবুল কালাম আজাদ বাশার সাহেব। আজকে শুনতেছি ওয়াজ করতেছে নবী মরে গেছে, নবী মরে গেছে, নবী কবরের মধ্যে আছে। এভাবে ভাষাগুলো এভাবে, নবী কবরের মধ্যে আছে, নবী কবরে জিন্দা না। নবী যদি জিন্দা হইতো নবীর খাবারের প্রয়োজন হইতো। কয় নবীজির না খাবারের প্রয়োজন হতো, পানি পান করার প্রয়োজন হতো। অথচ আমার আল্লাহ কোরআনের মধ্যে বলছে, ও বুঝাইতেছে আর কি, যে আমরা যেইভাবে মরে যাই নবী কবরের মধ্যে এমন ভাবে চলে গেছে। নবী নাকি কবরের মধ্যে স্বাভাবিক অবস্থায় মরা অবস্থায় পড়ে আছে। বোঝাইতে যাইয়া বলতেছে খাই কি আর পান করি কি। অথচ মৌলবী এই আয়াতটা পড়ে না। আল্লাহ কয় ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া। আল্লাহ কয় যারা আমি আল্লাহর পথে জিহাদ করে মারা গেছে এদেরকে মৃত বলো না। অথচ আমার আল্লাহর হাবিব একটা হাদিসের মধ্যে বলেছে সকল নবীগণ কবরের মধ্যে জিন্দা, শুধুমাত্র জিন্দা না, ইউসাল্লুন, তারা কবরে নামাজ পড়ে। মৌলবী এসে খাওয়ান লইয়া, অথচ আল্লাহ বলতেছে কবরে খাবার আসে, ইনদা রাব্বিহিম ইউরযাকুন। এত নবী বিদ্বেষী আলোচনা যারা করে তাদেরকে আলেম বলতে আমার লজ্জা হয়, লজ্জা হয়। ওনা নবীর ক্ষেত্রে মরা মরা শব্দ ইউজ করে, আর আমরা বলি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্দার আড়াল হয়েছেন, ইন্তেকাল করেছেন, ওয়াফাত গ্রহণ করেছেন। আমরা কত সুন্দর শব্দ ব্যবহার করি, আর মরে গেছে গা, কিছু করার ক্ষমতা নাই। এক মৌলবীতে ওয়াজ করতে করতে এমন ভাবে করতেছে, নবীরে সালাম দিলে নবী এখান থেকে সালামের আওয়াজ শোনার ক্ষমতা নাই। এমনকি নবী রওজা মুবারকের কাছে যায় সালাম দিল নাকি নবী শোনার ক্ষমতা নাই। আপনারা বলুন, বৈরবের মানুষ, নবী শোনার ক্ষমতা আছে না নাই? আর বড় করে আছে না নাই? তোমার মতো দুশ্মনের রাসূলের আওয়াজ নবীজি শুনবে না। নবীর উপরে যারা প্রেমের সাথে ভক্তির সাথে দুরূদ শরীফ পড়ে সালাম দেয়, নবী তাকে শুধু চিনে না, তার বাপ দাদা 14 গোষ্ঠীকে চিনে। শেফা শরীফের হাদিস না দেখাই তাহলে কান কেটে ফেলে দিব। দেখছো না, কয়েকদিন আগে ঈদে মিলাদুন্নবী আমি দলিল দিছি এক মৌলবীকে, আমি নাকি বানাই গেছি। আমি বলছি আল্লাহর হাবিব যেই রাত্রে দুনিয়াতে এসেছেন সেই রাত্রটি লাইলাতুল কদর রাতের চাইতে আর উত্তম। সে বলতেছে আমি নাকি বলছি জশ্নে জুলুস লাইলাতুল কদরের চাইতে আর উত্তম। একটা আরেকটা লাগাই দিচ্ছে। হ্যাঁ, এগুলো বাটপার টাইপের লোক। এরা কখনো আপনি খবর নিয়ে দেখবেন শুধু পারে না যে নবীর বিরুদ্ধে উপের নাম তোমাদের মধ্যে। বলি আল্লাহ তো মানেই না ঠিক মতো। হেরা টিউলে মানে আর কি, হেরা টিউলে মানে হেরা ঠিক আল্লাহর ওলি হইতে পারবো নবীর দুশমনি করিয়া? গভীর মনোযোগ। এবার আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন, কোরআনুল হাদিস শরীফের মধ্যে আমার নবী বলতেছেন যারা আমার হাসান হুসাইনকে ভালোবাসবে, আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, বন্ধুরে আমার ও যুবক ভাইরা, আমার নবী আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, আমার নবী হাসান হুসাইনের হাতের মধ্যে ধরলেন, দইরা বলতেছেন যারা আমি নবীকে ভালোবাসতে চাও আমার হাসান হুসাইনকে ভালোবাসবে। এখানে এই হাদিসটা বলে আমার নবী শেষ করে নাই, আমার নবী ডাক দিয়ে কয় ওয়া আবাহুমা, তাদের বাবাকে ভালোবাসবে। তাদের বাবা কেডা? কোন আলী? মৌলা আলী। মৌলা আলী জোরে কেন মারহাবা কোন গেলে গা? মৌলা আলী কি সাধারণ কেউ নাকি? যিনি কাবাগরের চত্বরে দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ কোন গেলে গা? যিনি সর্বপ্রথম আমার নবীর থুতু মুবারক পান করেছেন, যিনি সর্বপ্রথম আমার নবীর চেহারা মুবারক দেখেছেন,
তিনি সর্বপ্রথম বলেছেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। যার নামটা রাখছে সর্বপ্রথম আমার আল্লাহ, আর ওনার মা রাখছে ওনার নাম হায়দারি। এই জন্য সুন্নিরা স্লোগান দেয় নারায়ে হায়দারি ইয়া আলী। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কয়, ও পৃথিবীর মানুষ, আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন। আমার নবী হাসান হুসাইনের হাতের মধ্যে ধরলেন, ধরে বলতেছেন তোমরা যদি আমি নবীরে ভালোবাসতে চাও তাইলে দয়া করে এই হাসান হুসাইনকে ভালোবাসবা, ওয়া আবাহুমা তাদের আব্বা আলীকে ভালোবাসবা, ওয়া উম্মাহুমা তাদের মা ফাতেমাকে ভালোবাসবা। এরপর আমার নবী কি করে শুনেন মজার কথা, আমার নবী বলে উম্মত তোমরা যদি এই চারজনের ভালোবাসা অন্তরে ধারণ করতে পারো, এই দুইটা আঙ্গুল যেমন করে একটার সঙ্গে একটা লাগানো, তোমরা সবাই ভালোবাসার মানুষগুলো আমি নবীর পাশাপাশি জান্নাতে অবস্থান করবে। আল্লাহু আকবার বলেন না কেন? তোলাই পাক পাঞ্জাতনকে ভালোবাসা দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ও যুবকের দল, শুধুমাত্র তাই নয়, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলতেছেন মান আহাব্বা আলিয়ান ফাকাদা আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদা আহাব্বাল্লাহ। যে ব্যক্তি আমার আলীকে ভালোবাসলো সে যেন আমি নবীরে ভালোবাসলো, আমি নবীরে যে ভালোবাসলো সে যেন আমার আল্লাহরে ভালোবাসলো। ওয়া মান আবগাদা আলিয়ান ফাকাদা আবগাদানি ওয়া মান আবগাদানি ফাকাদা আবগাদাল্লাহ। আল্লাহু আকবার কোন না কেন? এবার আমার নবী ডাক দিয়া বলেন, এ পৃথিবীর মানুষ, যারা আমার আলীরে কষ্ট দিবে সে যেন আমি নবীরে কষ্ট দিল, আর আমি নবীরে যে কষ্ট দিয়েছে সে যেন আমার আল্লাহরে কষ্ট দিয়েছে। আল্লাহ এবং নবীরে যারা কষ্ট দেয় তাদের জন্য শাস্তি আছে না নাই? লাহুম আযাবুন আলীম। আল্লাহু আকবার। আরেক জায়গায় লিখছে লাহুম আযাবাম মুহিনা। হ্যাঁ, আযাব, আযাব মুহিনা মানিল অপমানজনক শাস্তি। একটা আছে মহাশাস্তি, আর একটা আছে যন্ত্রণা শাস্তি, আর একটা আছে কঠিন শাস্তি, আরেকটা আছে অপমানজনক শাস্তি, যারা নবীরে কষ্ট দেয়। তো আহলে বাইতকে কষ্ট দিলে যদি নবী কষ্ট পায় তাহলে সেই কষ্টদারী লোকগুলো কি জান্নাতে যেতে পারবে? কথা কনা গেলে জান্নাতে যেতে পারবে? এবং সেই কষ্টদারী লোকগুলো কি আমার নবীর শাফাত পাবে? আহলে বাইতের সঙ্গে গাদ্দারি কইরা, আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে দুশমনি কইরা যদি কেউ বলে যে আমি ইমানদার, আমি বলবো সে ইমানদার হবে দূরের কথা, মুসলমানই হতে পারবে না। তো আমরা সুন্নিরা যারা আহলে বাইতকে ভালোবাসি তারা এমন ভালোবাসি, এই মুহূর্তে যদি যেমন ফিলিস্তিনে যখন আক্রমণ হয়েছে, আমি কিন্তু বাংলাদেশ থেকে খাবার পাঠাইছি প্রতিনিধির মাধ্যমে সেই দেশে। রাসূল বলছেন দুইটা জিনিসের বাধা দিও না। কয়টা বলছে বাবা? দুইটা জিনিসের বাধা দিও না, একটা হলো পানি আর একটা হলো রাস্তা। আমাদের দেশে তো অনেক সময় টিনের করে পানি সহ্য করে না। আরে বাবা এবারে টিনের করে পানি সহ্য করে না, আল্লাহ দিয়ে উপরে ফালে দিচ্ছে চাঁদের উপরে, হিটা ফিরেবে কেমনে? হিটা দেখো না, হিটা দেখো, হিংসা জলে জলে। পানিরে পানি নিয়ে বাধা দিও না, রাস্তা দিয়ে বাধা দিও না, ঠিক কি না বলেন? यजीद रोज हाशर में क्या जवाब भाई मुस्तफा के सामने কথা হবে সেই দিন হাসরের মাঠে, যেই দিন আমরা উঠব ইনশাআল্লাহ, কে আসল কে নকল প্রমাণ সেদিন হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা, হঠাৎ করে ইমাম হাসান ইমাম হুসাইন को भाई হঠাৎ করে বুকে ধরলেন কেন?
মনে হয় খাবারের সঙ্গে বিষ খাওয়াই দিছে। একবার চিন্তা করেন তো, যে ইমামে হাসান মুজতবার ঠোঁটের মধ্যে রসুল চুমা দিতেন, সেই ঠোঁট দিয়া বিষটা ঢুকাই দিছে। যে গলার মধ্যে আমার নবী চুমা দিতেন, সেই গলার মধ্যে ছুরিটা ঢুকাই দিছে। যদি ইহুদি খ্রিস্টানরা ঢুকাইতো, মনটারে বুঝ দিতাম। দাড়িওয়ালা, টুফিওয়ালা, ফাগরিওয়ালা, ফুরাতের পানি দিয়া উজু করে গোসল করে নামাজ পড়িনওয়ালা একবারে মুসলমান। এখনো সেই মুনাফিক মুসলমান আছে না নাই? ওখান থেকে যে লাইনটা আছে রক্তের দ্বারা, হ্যান থেকে তাই বাংলাদেশে ঢুকছে না কিছু। ইডই হিডা, ইডই হিডা। গজব জনতা, গজব জনতা। ভাই কান্দেন কেন? কিসে? আচ্ছা, ভাইয়ের সামনে যে ভাই একটা তীর খা কেমন লাগে? ও ভাই তোকে বাইরে বাসা কেমন লাগে? যত কিছুই হোক, অন্য কেউ যখন নিজের বাইরের আঘাত করে, মাথা রক্ত উঠে জায়গা, বাইরের মারসত কিরে ভাই বড় ধন। যত জুদা খান আলাদা খান, রক্ত রক্তই, রক্ত রক্তই, ঠিক নেই? হো ভাই কোহে একবার শুনি, কে তোমারে খাওয়াইছে জহর, রাসূলের রানী রে। হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার। আপনার একটু মুখটা খুলেন। হায়রে আমার সোনার চন্দ্র, বড় ভাই ছোট ভাই কয় বড় ভাই রে। ও ভাই কেমনে যাওছো লিয়া, আজকে থেকে কান্দি আমি, বাইহারা হো ইয়ারে। হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে ও জিবরাইল, ও জিবরাইল যাও না রে চলিয়া, সত্তর হাজার ফেরেশতা নামাও, জানাজার লা আকাশ কান্দে, বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি। দুই পুত্র রায়া কান্দে, ফাতেমা জননী রে। হায়রে আমার কোহে একবার শুনি, কে তোমারে খাওয়াইছে জোর, ফাতেমা জননী রে। হায়রে আমার সোনা
সোনার চন্দ্রমণি কেমনে নবী সহ্য করলা গো কিভাবে আমরা সহ্য করি নাই নাই ইমাম হাসান দুনিয়াতে নাই জানি না কে মন করে ছিলেন নবী সোনার মদিনা জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায় যে সময় এজিদের দল হুসাইনের গলে তোলো ইমাম হুসাইন কয় রে কবুতরের চূড়ার মতো পায়ে হারায়া তোর আমার এত সুন্দর করে আনিয়া গলায় যখন ছুরিটা চালাইয়াই দিবি আমার 2 রাকাত নামাজ পড়ার সময় দে সুবহানাল্লাহ জোরে কন্যা কি লেগে ভৈরব শম্ভুপুরের বাবা এই নামাজ আমরা চাই কি চাই না এজিদের নামাজ না হুসাইনের নামাজ কি দিয়ে আওয়াজ বুঝাইতাম গো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজ পড়লেন বিয়াদবরা ডাক দিয়ে কয় হুসাইন এতদিন তো নামাজ পড়ছো বড় তাড়াতাড়ি দেরি কইরা পড়ছো আজকের নামাজটা কেন তাড়াতাড়ি পড়লা ইমাম হুসাইন কয় আজকের নামাজ যদি আমি দেরি কইরা পড়ি তাইলে তোরা বলবি আমি মরণের ডরে নামাজটারে লম্বা করেছি লম্বা করেছি লম্বা করেছি কেন 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 নবীর প্রেমিকেরা মরণের ভয় না প্রেম তো মরে না ভৈরবের ঘরে ঘরে হুসাইনি প্রেম আছে না নাই দুই হাত তুলে বলে আছে না নাই তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত জম্বুপুর আকরাম শরীফ আল্লাহ বাবির মুফতি গাশিদিরাত তাইরিশে নারে তাকবীর প্রেম করেছে আয়ুব নবী তার প্রেমে রহিমা বিবি গো ওরে 18 কি রাখাইলো তবু প্রেম তো ছাড়ে না প্রেম তো মরে না দুইটা হাত তুলে দেন না ইমাম হুসাইনের জন্য কি দিছে কার লাগে রাখছেন আরে নবীর প্রেমিকেরা আয় হায় করে না প্রেম তো ইস হায় রে প্রেম করেছে ইব্রাহিম নবী নম্র দেহের আগুনে ফেলি গো ওরে আগুন হইল ফুল বাগিচা পশম নবীর জ্বলে না প্রেম তো এ বাবা খুললা দেন না কণ্ঠটা আজকে হুসাইন চাই রইছে না বেটা আরে প্রেম তো নবীর প্রেমিকেরা করে না প্রেম তো হায় রে কি দিয়া
আওয়াজ বুঝা মুগো ইমাম হুসাইন কয় 2 রাকাত নামাজ সুযোগ দেও গো গায়ের মধ্যে তীরের আঘাত আছে না নাই বল্লমের আঘাত আছে না নাই তলোয়ারের আঘাত আছে না নাই হায় 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 যে হুসাইনের পিঠে নামাইতে যায় আর নবী কয় সেজদার মধ্যে পিছন দিয়া ধরছে রে বেলালি এই এমনি দইরা দইরা আস্তে আস্তে বসায় আস্তে আস্তে সেজদা থেকে উঠছে যেন গায়ের মধ্যে ব্যথা না লাগে আর ওই হুসাইনের গায়ে তীরের আঘাত লাগছে ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলার গায়ে বল্লমের আঘাত ঢুকছে ওই আলী মুকামের গায়ে তলোয়ারের আঘাত প্রায় 70-72টা আঘাতে জর্জরিত এরপরে মাটির মধ্যে ফলায়া মুখের সামনে পানি আইনা কয় খাও একটু পানি কয় তোরা চিনুস নি আমি কেডা আমি হইলাম শেরে খোদা মওলা আলীর বেটা তোরা চিনুস নি আমি কেডা আমি হইলাম জান্নাতের কোটি কোটি নারী সমাজের সরদারিনী খাতুন জান্নাত মা ফাতেমার বেটা তোরা আমার চিনুস নি আমি কেডা আমি হইলাম রহমাতুল লিল আলামিনের নাতি পানি লাগবো না রে আমার জন্য আল্লাহর হাউজে কাউসারের পানি রেডি হয়ে আছে মুঝে কো ফাওয়ালো मुसाफिर न समझो मुझे को फवालो मुसाफिर न समझो मैं हो रुलाया गया हो कि मेहमा बना कर सताया गया हो के मेहमा बना कर सताया गया हो मैं प्यासा नहीं हो पिलाया गया हो এটার অর্থ তো বুঝেন না ইমাম হুসাইন কারবালায় বলতেছে আল্লাহ জানে এরা পানি খাদে আর কি পানি সাদে ওরা পানি সাদে আল্লাহ জানে একে মনে মেহমানদা এই গজলটা এই বইয়ের মধ্যে আছে যদি পারেন 50 টাকা নিয়ে যান আমার এক মুরিদি নিয়ে আসছে আল্লাহ জানে একে মনে মেহমানদারি 72 পিপাসায় পানি বন্ধ করি কপালে ছিল মোর হাউজে কাউসার কপালে ছিল মোর হাউজে কাউসার আমি তৃষ্ণার তো নয় বানানো হয়েছে ঠিক কিনা রে বাবা যে মাথা ঝুঁকাতো আল্লাহরি দরবারে সে মাথা কাটিল এজিদ সীমারে আল্লাহ কোরআনে লিখা যে মাথা ঝুঁকাতো আল্লাহরি দরবারে সে মাথা কাটিল এজিদ সীমারে শাহাদাতের মর্যাদা লাভ করেছি ডাব্লিউ রাজে কয় নবী মইরা গেছে গা ডাব্লিউ রাজ কয় মানুষ ইন্তিকাল করলে বলে মইরা জাগা শাহাদাতের মর্যাদা লাভ করেছি আমি মরেছি এমন নয় জিন্দা রয়েছি আরো জোরে কন্যা আল্লাহু আকবার কন্যা কেন এ আমার আশিকির জাকিরিন মুহিব্বিন বাবাদিরা গো ও সম্ভবরের বাবারা আমার নবী আপনার নবীর নাতির গলার মধ্যে ছুরিটা চালাইব কিন্তু ছুরি গলায় ঢোকে না রে বাবা ও বন্ধুরে আমার
ও সম্ভবরের বাবা, এবার আমার নবীর আদরের নাতি কয়, আমার তোরা জবাই করবি তবে আমার চেহারাটাকে মাটির নিচে ঢুকাইয়া পিঠ দিয়া কাইটা জবাই কইরো না, আমার চেহারাটারে আমার নানার রওজা মুবারকের দিকে ফিরাইয়া দাও। আল্লাহু আকবার কোন কেন? এবার ওই বেয়াদবেরা মাটির মধ্যে জাদাতা দইরা মুখটারে ফিরাইয়া গলায় যখন ছুরিটা চালাইব, ওই মুহূর্তে ইমামে আলী মোকামের চেহারা, চোখের মধ্যে একটা চেহারা বেশে উঠছে। এটা কি আলী আকবরের চেহারা? আমি বলবো না। এটা কি আলী আউসাদের? আমি বলবো না। এটা কার চেহারা? এটা কোনো জৈনাল আবিদিনের চেহারা বেশে উঠছে। আমি তো সব বিসর্জন দিলাম, আমার পোলাটা রইয়া গেছে। ও আমার সমাজের নারী সমাজ, তোমরা যদি বেঁচে যাও আর যদি সময় পাও মদিনা যাই আমার নানারে আমার সালামটা দিয়া দিও, নানারে আমার সালামটা দিয়ে দিও। ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তলোয়ার নিচে তাইকা একটা চেহারা মনে পড়ছে। এই চেহারাটা হলো কি জানেননি? কবির ভাষায় গুনগুনায়া বেজে উঠেছে, ময়ূরনা ময়ূরনা রে জয়নাল, তুমি জয়নাল ময়ূরনা, হায়রে তুমি তুমি জয়নাল মারারে গেলে নবীর বংশ থাকবে না। মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রবানা, হায়রে কি ঘটিল রবানা, কলিজা মোর ফাটিয়া যাই রে শুনিতে তোর ঘটনা। যাওরে দুলদুল কয়রে খবর, আমার মাইজে নেমর কান্দে না, হায়রে মাইজে নেমর কান্দে না। তোমার ছেলে যাই গরনে কারবালাতে পানি নাই, গলার মধ্যে ছুরিটা চালাইব, আকাশে কান্দে বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, দুই পুত্র হারায়া কান্দে রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি। গলার মধ্যে ছুরিটা চালাইছে কেমনে রে কেমনে? তোরা কি একবার ভাবলি না এই গলার মধ্যে নূরের নবী চুমা দিয়েছে, ঠিক কিনা? গলায় যখন ছুরি চালাইয়া দিবে গো, আকাশ কান্দে বাতাস কান্দে, মানুষ কই? আমরা দেখলাম সেই দিন বৃষ্টি পড়তেছে, রক্তের দোরা দোরা বৃষ্টি পড়তেছে। আমরা যখন পাথর উল্টা, পাথর নিচে দেখি রক্ত। এবার ইমাম হুসাইন গলার মধ্যে ছুরিটা যখন চালাইব, ওই মুহূর্তে যারা তাকায় দেখতেছে ইমাম হুসাইনের গলাটা আলাদা করেছে, কিন্তু বড় খেলা কি জানেননি? তারা তাকায় দেখতেছে কল্লাটাও পরে কালিমা, দেহটাও পরে কালিমা। আল্লাহু আকবার বলেন না কেন? ওই দিক দিয়া উম্মে সালমা স্বপ্ন যুগে দেখতেছেন, আমার নবী যাইয়া ডাক দিয়া কই, উম্মে সালমা গো, তোমারে যে আমি একটা বোতল দিয়া গেছিলাম, বোতলের মাটিগুলা দেখো তো কেমন আছে গো। উম্মে সালমা বলে, নবী গো নবী গো নবী গো নবী গো, ও মায়ার নবী, আমি বোতল দেখবো পরে, আগে বলেন না আপনার দাড়ি মুবারকে কেন বাটি দেখা যায়, আপনার শরীর মুবারক
মুবারকে কেন মাটি দেখা যায়? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমার কাছে বলেন না আপনার শরীর মুবারকে কেন মাটি দেখা যায়? আমার নবী ডাক দিয়ে উম্মে সালমা, মাটির ব্যাখ্যা হবে পরে, আগে বোতলের অবস্থা দেখো না। কই দেখতেছি গো নবী, আপনি আগে বলেন না আপনার দাড়ি মুবারকে কেন মাটি মুবারক দেখা যায়? আল্লাহর হাবিব ডাক দিয়া গো উম্মে সালমা, তুমি বোতলটা তাকাইয়া দেখো, মাটি আর মাটি নাই, মাটি রক্ত হইয়া গেছে। আজকে জানোনি কি ঘটেছে গো উম্মে সালমা? আমার নাতি ইমাম আলী মুকাম ইমাম হুসাইন কি মরুভূমির বালুর মধ্যে শুয়াইয়া গলার মধ্যে যখন ছুরিটা চালাইয়া দিব, ওই মুহূর্তে আমার নাতি তখন ছুরিটার নিচে বইরা নানা গো কইয়া ডাকটা যখন মারছে গো, আমি আর মদিনায় থাকতে পারি নাই। মদিনা থেকে যাইয়া আমার হুসাইন রে জড়াইয়া দইরা কারবালার জমিনে যে গড়াগড়ি খাইছি, ওই কারবালার জমিনের মাটি আমার দাড়ি মোবারকে লেগে আছে, শরীরের মধ্যে লেগে আছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এখন আমার প্রশ্ন হলো, আমার নবী রওজা মোবারক দিকে কারবালায় আইসা ইমাম হুসাইনকে যদি জড়াইয়া ধরতে পারে গো, ওই হুসাইনের প্রেমিক সম্মপর পাক দরবারে যারা চোখের পানি ফেলে কাঁদতেছেন, আপনাদেরকে ঘুমের ঘরে আমার নবী জড়াইয়া ধরার ক্ষমতা আছে না না? আর জোরে জোরে কন্যা আছে না নাই? যুবক ভাইরা, কি ওয়াজ করব? ওই দিক দিয়ে ইবনে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখেন আমার নবী একটা পেয়ালা লইয়া দাঁড়ায় রইছে। এবার ডাক দিয়া বলে, নবী গো, এই পেয়ালা লইয়া কেন দাঁড়ায় রইছেন? ও বুঝতে পেরেছি, এই পেয়ালার মধ্যে বুঝি নাকি হয় আপনার নাতির রক্ত মুবারক নিয়ে আসছেন? কয় হ হ, এই রক্ত নিয়ে আসছি, এই রক্ত নিয়ে আমি হাসরের ময়দানে উঠব, ওইটা আমার কোটি কোটি উম্মতের নাজাতের দরিয়া করব। এই জন্য আহলে বায়াতকে ভালোবাসা শুধুমাত্র ঈমান না, আহলে বায়াতকে ভালোবাসা হলো ঈমানের অবিচ্ছেদ্য অংশ, যাদের ভালোবাসা না থাকলে মুমিন হওয়া যায় না। আর হাত তুলে তিনবার বলো আল্লাহু আকবার। যুবক ভাইরা, বিয়াদবরা কি করছে জানেন? এই বিয়াদবরা বর্ষার আগার মধ্যে ইমাম হুসাইনের কল্লা মোবারকটা ঢুকাইছে। জোরে কর নাউজুবিল্লাহ। যে মাতাই হাত বলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমা, সুবহানাল্লাহ। যে মাতাই হাত বলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়, সে গলা কেমন করে তুলে নিলি তলোয়ারের আগায়, সে মাতা এ জিদের দল তুলে নিল তলোয়ারের আগায়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? নবীর একটা প্রবীণ সাহাবী সেই দিন ছিল, তার নাম হলো যায়েদ ইবনে আরকাম। সুবহানাল্লাহ। যায়েদ ইবনে আরকাম ডাক দিয়ে, তোরা কি রে, যেই নবী হুসাইনের গলার মধ্যে চুমা দিছে, ওই গলাটা তোরা কেমনে কাটলি? যেই নবী ঠোঁটের মধ্যে চুমা দিয়েছেন, এই ঠোঁটের মধ্যে কেমনে বর্ষার আঘাত করে বারবার থেতলাইতেছস? এবার ওরা ডাক দিয়ে কয়, বেশি বাড়াবাড়ি করলে তোমারে শেষ করে দিব। কিন্তু যায়েদ ইবনে আরকাম বলে, আমি দেখতেছি তারা দল বল নিয়ে কল্লা মোবারকের মাথা বর্ষার মাথার মধ্যে ঢুকাইয়া রাস্তা দিয়া যাইতেছে। আমি দেখলাম সবাই আনন্দে আত্মহারা, কিন্তু দেখলাম সবার মাঝে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। আমি মনে মনে ভাবলাম, কেউ তো কোরআন পড়ে না, সবাই গল্প করতেছে, কোথায় থেকে আওয়াজ শোনা যায়? হঠাৎ করে আমি বর্ষার মাথার দিকে তাকাইলাম, তাকে দেখলাম অন্য কেউ পড়ে না, ইমাম হুসাইনের দুইটা ঠোঁট থেকে কোরআনের আয়াত তেলাওয়াত শোনা যাইতেছি। আর জোরে জোরে কর আল্লাহু আকবার।
প্রেম চাই না মানবী মান রে দয়াল চাই না সোনা দানা ওরে পাঞ্জাতনের লাইগা তাহিরি পড়েছে প্রেম মালা প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল হুসাইন মরে না জিকির হইব ইনশাল্লাহ হইব রে বাবা খারাপ লাগতেছে বাজান আও ওই ফোনে 2 ঘন্টা হইতেছে গা সময় কিন্তু দৌড়ায় জায়গা বাজান টাইম এন্ড টাইম ওই বাজান না আপনার কাছে একটা বুট নেই সত্যি করে কইবেন হুজুরে হঠাৎ করে জিকিরটা কানে বাসায় দিছে তো এর লাগি ওয়াজটা বন্ধ করছি সত্যি করে কোন দিলটা নরম হইছি নিও হুসাইনের প্রেমটা জায়গা উঠছে নি ইমামে আলী মুকামের বিরুদ্ধে যে কথা কইব তার গাল আর আমার জুতা ঠিক আছে নি কথা 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 বলতে গেলে ঠিক আছে নি তোমার না দেখলে আমার ঘরে অস্ত্র জমা দিছি ট্রেনিং কেয়ার জমা দিছি একটা বাবে না ধরে পড়েছি ওখানে তো মাইক টেক ফালাই সিরা বিরালাই ওই উত্তরবঙ্গে গেলে একটা বাপ ধরে যায় আর কি আর এদিক দাইলে বুঝছি তাই রুজুরিত ইহা নাইলে আমার বেশি বাপটাপ দৌড়ি না এমনি নর্মালি আইসে ফুরি আর অন্যখান থেকে গেলে মোটামুটি একটা আর আমরা হুসাইনি প্রেমিক কথা সন্দেহ আছে না আমরা কি তা লাল চোখে ডরাই আওয়াজ করে কোন জানতি আমরা কি আলী মুকামের জন্য জীবনটা দিতে পারতাম না মুনাফিকের লগে সম্পর্ক আছে যারা আহলে বাইত মানে না তারা কি বেঈমান না মুমিন যারা আহলে বাইত মানে না তারা কি মুমিন না বেঈমান এই বেঈমানের সাথে কি বাইরে এসে ভাগাভাগি করছে আরে বড় ভাগাভাগি তো 1300 বছর আগে তৈরি হইছে কথা না কেন এটাই তো হিদা হইতো মুখে দাঁড়ি রাখলে ইমান ধরে যাবেন না নামাজ পড়ে কবর দাগ পালালে মুমিন হয়ে যাবেন গা তোমার মত বহুত বাস্তা বইরা ইবাদত করিন না বেটা জাহান্নামে মিশে যাইবো ঠিক লাগা ওই আহলে বাইতের মোহব্বত না থাকার কারণে ঠিক মাজার শুনলে কামড় মারে আরে বেটা মাজার নাই ফেরাউন্নার ফুলামান্ডি তোর একটা জোড়া আছে মাজার নাই ফেরাউন্নার মাজার নাই নমরুদ্দার মাজার নাই আবু লাহাইবার মাজার নাই আবু জাহিল্লার মাজার নাই আব্দুল্লাহ ইবনে উবাই মাজার আছে বাবা শাহজালালের মাজার আছে শাহপরানের মাজার আছে গোলাপ শাহ মাজার আছে মিসকিন শাহ মাজার আছে গরিবুল্লাহ শাহ মাজার আছে আমানুর শাহ মাজার আছে শাহে বুগদাদি কথা বলেন ঠিক কি না বলেন খবর লয়ে দেখ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রওজা মোবারক জিয়ারতের মধ্যে লাইন ধরে আর এজিদদার কবরটা যে কই ইডিও খবর নাই ঠিক কি না গেছলাম মদিনা যাওয়ার পরে আবু জাহেলের বাড়িটা দেখে আইছি আবু জাহেলের যেন মারছি আয়না করছেন নি না এটা হইলো আরে বাত হইল না তুই বুঝ জালা এটা তো খোলামেলা জায়গা হ্যাঁ বন যাইব ওই যে মক্কায় আছে তার বাড়িটা আমাদের টয়লেট করে রাখছে হ্যাঁ গিয়ে আল্লাহর মতে সমস্যা নাই আমি একটা খেয়াল করছি যে আবু জাহেল আগ করেছি আমি ছেড়ে দিছি কেউ কথা ঠিক আছে নি কথা ঠিক আছে একটু খেয়াল করেন আবু জাহেল আর আগ কইছে আনি বুঝেছেন এই শুনেন একটা কথা বলি একটা সিএনজি ওয়ালা ওলি আল্লাহ হইতারবো একটা কোদাল দিয়ে মাটি কাটে বাড়া ওলি হয়ে রইছে শুধু নবীর মহব্বত শুধু মহব্বতের দ্বারা আর আমরা কই জুলুস আমরা করি দলিল আছে তোমরা যখন মানোই না
ডাইরেক্ট কইছি মিলাদুন নবী পালন করা দলিলের ব্যাপার না, এটা মহব্বতের ব্যাপার। হ্যাঁ আমার তারপরে ক দলিল নাই, আমি কিতা কস ক দলিল নাই, আমি তো কিতা কস ক জুলুসের দলিল নাই, আর কিতা কস বাতি জামালা করে কস না ক জুলুসের দলিল নাই, আমি তো নসিবে নাই। আরে তাফরা দিছি না, বাকি আছে না, আমি তো মেজাজটা একটু মাথা গরম তো সমস্যা আছে। এবার আসেন একটু জিকির হবে ইনশাআল্লাহ। বলেন যে জায়গায় ওয়াজটা নিছি মোটামুটি শুরু শেষটা মিলেছি তো, মিলেতে যায় কষ্ট হয়েছে না, সোনু সোনটা দিছি আর কি, পরে ওই এই রংটা দিছি না, প্লাস্টারটা দিছি না, মারফাজরে কোন। আচ্ছা একটা প্রশ্ন করি, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের মধ্যে এত তীর নিয়া নামাজ পড়ছিনি? আচ্ছা কিরে পড়ছে? তিনি বুঝাইছে এই মাঠে হেরা নামাজ পড়ছে। আমি হেরার থেকে আলাদা নামাজ করে বুঝাইলাম হেরার নামাজ আর আমার নামাজ এক নামাজ না। কথা কন ঠিক কিনা? এই জন্য আমরা সবার পিছনে নামাজ পড়ি না, যখন দিহি ইলা ইলা ওই কোম্পানির তখন এটা পিছু যাই না আমরা। ঠিক আছে কিনা? কথা ক্লিয়ার? কথা কি? এবার আসেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান কষ্ট নিয়েন না। অনেক সময় আপনার আমার খুব কাছের দিকে একটু দুষ্টামি করে ফেলি, এটা বয়সের কারণে, এটা আমার খাসিয়ত না, এটা আমার বয়সের কারণে একটু করে আর কি। আস্তে আস্তে ঠিক মনে আগের থেকে ব্যালেন্স হয়েছে না, এটা হয়েছে না, ব্যালেন্স হয়েছে না, সামনে তোর মনে হনে। এরপরে শেষ করতেছি রাখেন, আপনি অস্থির হলেন না, আপনি বোন আপনি বাইক না, এটা আমি ঘুমাইতে মন যায়, আমি বলেন কি লেগে ইয়া আপনি কাফেলাটার নাম কি? মদিনার কাফেলা। আচ্ছা এইদিকে যাইতেছি 1 মিনিট পরে। গায়ে তীরের আঘাত ছিল নি, লয়া নামাজ পড়ছি নি, তা আমরা যে হুসাইনের প্রেমিক দাবি করি, আমরাও নামাজের দরকার আসেনি? মানে একদম দিল থেকে কোন সত্যি করে কোন আল্লাহর সাক্ষী রেখে নামাজের দরকার আসেনি? তিনি নামাজ পড়ছেন, নামাজের ভিতরে যে কত শান্তি আছে কি জানেননি? নামাজের ভিতরে অনেক শান্তি আছে। নামাজের ভিতরে যখন আপনি চোখটা বন্ধ করে আপনি যখন নামাজে দাঁড়াইবেন, মনে মনে ভাববেন যে আপনি আল্লাহরে দেখতেছেন। যদি আল্লাহরে দেখতে না পারেন তাহলে এই বিশ্বাস রাখবেন যে আল্লাহ আপনারে দেখতেছে। তাহলে তো হুসাইনি প্রেমিক যারা, আরে জুতা লস্তা কারেন্ট লাগছে নি, জুতা নিল উঙ্গা পড়েছে গা। আচ্ছা জুতা হেন আছে না, আমি বলছি কারেন্ট লাগছে বলে জুতারি হচ্ছিলাম, এই সুযোগের বাইরে বাপ ঢালিলাম। আল্লাহু আকবার জোরে গান। এই সুন্নিরা নামাজের দরকার আছে কিনা? আরো জোরে। ফজর আছে, যোহর, আসর, মাগরিব, এশা, আওয়াবিন, তাহাজ্জুদ, চাশত, নফল আসেনি? তাহাজ্জুদ কইছি তো, এশা করছে কইছি তো, সারা তার বহুত নামাজ আছে, ফরজ দিতে ফরজ না, অতলা হইনা কিতা করবে, আগে ফরজটা পড়। বাবারা লক্ষ্মী আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 2 নম্বর, আমার ওয়াজ যদি 30 সেকেন্ডের জন্য ভালো লেগে থাকে, 1 ঘন্টা 46 মিনিট কথা কইলাম, যদি 30 সেকেন্ড ভালো লেগে থাকে, আপনার মাকে কোনোদিন কষ্ট দিবেন না। মারে যদি কষ্ট দিয়ে আমার কাছে মুরিদ দিয়ে আমার আব্বা আব্বা করেন, আপনার মতন মুরিদ দিন ইসলাম পীর সাহেব আর তাহিরির দরকার নাই। এটা ডাইরেক্ট ওয়াজ, কোনো বেজাল। আমনে মা বাপরে কষ্ট দিয়া আমরা বাড়িতে একটা হইল মাছ লে যাবেন, আব্বা গা তার তোর কানে সাউন্ড নাই, আব্বা এ কটন বাট্টা দে, কটন বাট্টা দে। যারা গাতার মধ্যে একটা হইল মাছ পাইছে, আব্বার বাদ সুন্দর করে লয়ে গেছে, আব্বা গাতার প্রথম হইল মাছটা আপনার লইছি, ও আনছো তোমার আব্বার কাছে, তোমার আম্মার কাছে দৌ লাউ হইলে না বালা আসিন, লাউ খাইতো গামলা বইরা। পিসাব যদি সঠিক কইব যে একটা পাইছো আমার লাগে আনছো, বাবা রে আমি পাইছি, তোমার বাপ মানে লইয়া খাও, আমার খাও নইব। এই শোল মাছটা যদি ফিরের বাইর থেকে ফিরায় যদি মা বাপের বাইর নিত, মা বাপে এই হইল মাছটা রান্না করে ফিরে লেগে লই নিলে, তো চাইলে ভুল করন যাইব, চাইলে ভুল করন যাইব। মা বাপরে কষ্ট দিয়ে আপনি মক্কা মদিনা গেলে লাভ হবে না।
আজকে যদি এলাকার বাইরে দেখবেন 70% মা বাপ কইব হুজুর ফুল আডার তারা শান্তি পাইলাম না, বিয়ার আগে যেমন তেমন আছেন, বিয়ার পরে মনে হয় যেন হ্যাঁ আমারে ফালাইয়া মূল্যই দেয় না। আল্লাহর ওয়াস্তে যদি মা যদি উফরে ফুট করলে কি আপনার জীবনটা ধ্বংসে যাবো গা। আমার বাপ নাই আমি বুঝি, যার বাপ নাই হ্যাঁ বুঝে, হ্যাঁ যার মা নাই সে বুঝে। আরে আজকা আমাদের ভৈরব উপজেলার চেয়ারম্যান মহোদয়, ভাইস চেয়ারম্যান মহোদয় আল মামুন ভাইয়ের আম্মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আজকে এই যে আসর নামাজের পরে জানা যাচ্ছে, আমিও ফেসবুকে লিখছি, আমি সিলেট ছিলাম যে জন্য আসতে পারি নাই। আমি দোয়া করছি আমার ভাই আল মামুন ভাই, তিনি বুঝবেন মা হারা ব্যথা কত। আল্লাহ যেন আমার আল্লাহ মামুন ভাইয়ের আম্মার কবরটাকে নূরের বাতি জ্বালায় আমিন কর। আল্লাহ যেন পরিবারের সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে। 3 নম্বর, ভৈরবের মানুষ, আমি যখন এলাকার ভিতরে ঢুকি বহুত জুতার ফ্যাক্টরি দেখি, বাড়ি বাড়ি ব্যবসা করেন আপনারা। আবার ইডো তত্ত্ব পাই যে অনেকে নেশার সঙ্গে জড়িত। আল্লাহর ওয়াস্তে হাত দিয়ে কই এই নেশাটা করেন না। এই নেশাটা করলে আপনার জীবনটা শেষ, আপনার ভবিষ্যৎটা শেষ, আপনার মা বাবার স্বপ্ন শেষ, আপনার সামাজিক মূল্য শেষ। আপনি মরার পরে মানুষের দোয়া করবো, দুর্গতা লাস্টের দোকান ফাটা বইয়া কইব করে গাঞ্জুইটা মরছে ভালো হয়েছে। আমরা কি এমন দোয়া চাই? আমরা ওই দোয়া চাই হারে ভালো একটা ছেলে মারা গেছে, মানুষ যেন ভালো কমেন্টস করে, ঠিক কিনা বলেন? কয়টা বলছি? নামাজ। কি বলছি? নামাজ। আরেকটা কি বলছি? আরেকটা কি বলছি? তাহলে এই 3টা জিনিস বাইরে লয়ে যান, আর আহলে বাইতের মহব্বতটা ভিতরে লয়ে যান। দেখবেন যখন আপনি নামাজে দাঁড়াইবেন আপনি অনেক শান্তি পাবেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আরো জোরে করে আমিন। বাজান ও বাজান, কালকে আমার 2টা মাহফিল আছে, একটা হইল সরার সর, আরেকটা হইল সঞ্চরা। হ্যাঁ আচ্ছা, একটা আছে সঞ্চরা। সঞ্চরাতে আমি 11:30 আসবো, 11:30 মাইক ধরবো ইনশাল্লাহ। আপনারা সবাই ইনশাল্লাহ 11:30 বা 12টা এমন বাজবে, আপনারা সবাই ইনশাল্লাহ যাবেন। আমি দাওয়াত করলাম। হ্যাঁ আগামী 10ই ফেব্রুয়ারি দাওয়াত লেখা আছে না? ইনশাল্লাহ। আচ্ছা, দাওয়াত দিয়ে খেত লাগাইলেছেন বক্তা দিয়া? মাশাআল্লাহ, এটা একটা সুন্দর। কেমনে পাইছেন এটা রে? আল্লাহ মিলাইছে। চেহারা বোঝা যায় অনেক মালের মালিক হইছেন। লক করে বোঝা যায় আর কি, আমি না চেহারা করে। মর্নিং শোজ দা ডে। 2 ছেলে ইতালি আল্লাহ নে হইছে। 2 ছেলে ইতালি মানে 2 ছেলে ইতালি গেছে কত দিন ইসলাম বিশ্ববার 2 ছেলে। আরে আসলে হ্যাঁ জি পড়াই দিছি বিয়ে করছেন কোন সময় মাশাআল্লাহ সেরা দিব জানো মাশাআল্লাহ। মাগো আমি কি ভুলটা করছি রে বাবা, আমি আমার 10 বছর আগে। আচ্ছা আবার ফুট কইছে জিকির করব লাগা। যাক আল্লাহ যেন বাতিজাগুলার বিদেশে বাড়িতে ভালো রাখে। আমিন কোন না কি লেগা? আমিন কোন আমিন কোন আমিন কোন। একটু বাবা এই এলাকা যেহেতু আমাদের নিজের এলাকা, এই জন্য অনেক কথা বইলা ফেলে হাসি খুশি আমার মনে করে মাইন্ড করেন না আর কি। এটা আমার এলাকা, এটা কোনো মাইন্ড করার কোনো কথা না। আমরা বৈরবের মানুষ এমনি ওয়াজ পছন্দ করি, ঠিক নিও। আর তাহিরি 21 বছর ধরে বৈরব হইতাছে, মনে হইতেছে যেন কালকা থেকে আওয়াজ শুরু করছে, এরকমই তো মনে হইতেছে নাকি? যাক, এরপর আপনারা যে আমার মহব্বত করেন, অনেক ছোট ছোট ল্যাংটা ফ্লাবানটা একটু বড় হয়েছে। আগে কইছে যে ছোট ছোট ফ্লাবান তাহিরি মাহফিলে আইয়া, আমি বলে ফুতাইত বুঝস না, ইডি একদিন সৈনিক ও সৈনিক। এখন বৈরবে ডাক দিলে দৈনিক ভাই, কথা কন ঠিক না বেটি? আল্লাহ কবুল করুক, আমিন কোন। নামাজের দরকার আসেনি? রোজার দরকার আসেনি? আর মা বন্ধুরা একটা মা বন্ধুরা একটা হাইট পরিবর্তন কথা কয়ে যায়। এরা ওয়াজটা শেষ হইতে না হইতে পুরুষে যে রাস্তা দিয়ে বাইরো অক্করে গ্যাসা গেসি করে হেই যাস্তি বাইরো। কিরে আমি একটা পরে বাড়ি কি তাও কিরে পরে বাড়ি কিও? আমি কিন্তু সামনে কিন্তু আর বরদাস্ত করবো না। যেখানে মানুষ হারি হারি আর এই যে হারি কি করো বেড়া দি কেডা রে? ও আমি বুঝতে পারি না, বুঝলেন? আরে বলস তাই না? ও ছেলে রে,
এটা হইলো আমার ডাইরেক্ট পাগল কথা কোন ঠিক না